আজকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম চট্টগ্রামে নিহত হলো। ওনার ফেসবুক আইডিটা ঘুরে দেখলাম আসলে উনি ওনার প্রোফাইলে কি শেয়ার করতো, অথবা উনি কোনো ধারণা অথবা কোনো মতবাদের সাথে জড়িত ছিল কিনা। তো ঘুরে দেখলাম সর্বশেষ যে পোস্ট, সে পোস্টে উনি ফেস দ্য পিপলের একটা পোস্ট শেয়ার করে, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন একসাথে হয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে। যাই হোক, মানে উনি শান্তির পক্ষে ছিলেন। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের আরেকটা পোস্ট দেখলাম, সেটা হচ্ছে যে ইসকন নেতা, যাকে কেন্দ্র করে আজকে যে চট্টগ্রাম আদালতে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে যে কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলামকে, সে গতকালকে একটা পোস্ট শেয়ার করে যে ইসকন নেতা যে চিন্ময়, সে যে জঙ্গি সংগঠনের নেতা ছিল, তার একটি পোস্ট সে শেয়ার করে। এবং 5 দিন আগের যে সমরাস্ত্র যে দিবস ছিল, সশস্ত্র দিবস ছিল, সে দিবসের একটি পোস্ট বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সে শেয়ার করে। এবং আওয়ামী লীগের আমলনামা নামে একটি ভিডিও সে শেয়ার করে। জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছে, সেই পোস্টটি সে এখানে তার প্রোফাইলে শেয়ার করে। একটি মাদ্রাসার নাম পরিবর্তন নিয়ে একটি ভিডিও সে শেয়ার করে। 14 নভেম্বর হার্পিক মজুমদারের একটি পোস্ট সে শেয়ার করে। এবং যে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার সম্পাদক, তার একটি পোস্ট শেয়ার করে। মানে বোঝা যাচ্ছিল যে সে আওয়ামী বিরোধী এবং ইসকন বিরোধী, হিন্দু বিরোধী না, ইসকন বিরোধী। এখানে ওই যে ভারতীয় যে প্রোপাগান্ডা ছড়ানো হয় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে, তার একটি পোস্ট সে শেয়ার করেছে। উপদেষ্টা নাহিদের পক্ষে একটি পোস্ট শেয়ার করেছে 13 নভেম্বর। হাসনাত আব্দুল্লাহ একটি পোস্ট শেয়ার করেছে। এক সমন্বয়ক হান্নান তার একটি পোস্ট শেয়ার করেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 7ই নভেম্বর সে একটি পোস্ট শেয়ার করেছিল, ইসকন আর সনাতন এক নয়, সনাতন একটা ধর্ম, ইসকন হলো সংগঠন। দেশকে উগ্রবাদী অস্থিতিশীল করার চেষ্টাকারী সংগঠন কে নিষিদ্ধ করা অতি জরুরি। দেশপ্রেমিক সনাতনী ভাইয়েরাও আওয়াজ তুলুন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, উগ্রবাদী ইসকনের নিষিদ্ধ চাই। তার মানে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকে যে ইসকনের সন্ত্রাসীদের হামলার মাধ্যমে যে সে নিহত হয়েছে, সেটি পূর্ব পরিকল্পিত, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটি কোনো সংঘর্ষের মাঝে পড়ে নিহত হওয়ার কোনো বিষয় না। ইসকনের সে টার্গেট ছিল। আজকে সেই টার্গেট অনুযায়ী যে জঙ্গি সংগঠন ইসকন, সেই ইসকনের সদস্যরাই তাকে হত্যা করেছে। এই যে এখানে আরেকটা পোস্ট দেখেন, 6 নভেম্বর চট্টগ্রামে ইসকন সন্ত্রাসী কর্তৃক পুলিশ ও সেনাবাহিনীর উপর এসিড নিক্ষেপের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উদ্যোগে বিক্ষোভ সমাবেশ চলছে। তার মানে সে ইসকন বিরোধী ফেসবুকে প্রচুর পোস্ট করেছে এবং সে বারবার বলে আসছে যে সনাতন ধর্ম এবং ইসকন এক না, ইসকন একটি জঙ্গি সংগঠন। তো অ্যাডভোকেট সাইফুল ইসলামের যে আজকে হত্যা, সেই হত্যাটি পরিকল্পিত, এটি কোনোভাবেই বলার সুযোগ নেই যে সংঘর্ষের মাঝে পড়ে সে নিহত হয়েছে। তো দাবি থাকবে একটি, সেটি হচ্ছে ইসকন নিষিদ্ধ করা হোক এবং তার হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক। 6 নভেম্বর আরেকটি পোস্ট, এটাও ইসকনকে নিয়ে, চট্টগ্রাম আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইসকন কর্মীদের হামলা, অ্যাসিড নিক্ষেপ, আহত 12 পুলিশ ও সেনা। তার মানে ইসকন তাকে পরিকল্পিতভাবেই হত্যা করেছে। আমরা অবশ্যই এই তার হত্যার জন্য ইসকনকে আমরা দায়ী করব এবং অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে।